হ্যালো এভরিওয়ান, ফুড হ্যাকার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা আমাদের একটা আয়োজন, সেই আয়োজনকে লক্ষ্য রেখে আমরা একটা নতুন ব্লগ করতে চলেছি। আজকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো এটাই বুঝতে পারছেন যে আমরা আসলে কি করব। এখানে আসলে আমরা বেসিক্যালি বারবিকিউ পার্টি করব এবং সেই জন্য আমরা বারবিকিউ সাইজের যে পারফেক্ট সাইজ অ্যান্ড শেপ লাগে বারবিকিউ করার জন্য, সেই সাইজটা আলম, আমাদের এক্সপার্ট হ্যান্ড আলম, সেটা কেটে নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন কিভাবে কাটছে। এটা এখন আস্তে আস্তে কাটবে, কেটে আমরা আস্তে আস্তে এটার সাথে মশলা মাখাবো বিভিন্ন রকম। সো থ্রু আউট দ্য ভিডিও আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কি করলে বারবিকিউ বানাতে পারবেন আপনারা নিজেরাও ঘরে বসে। আমরা আশা করি যে প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের সাথে আছে বরাবরের মতো ইমন এবং রাব্বি এবং আরও ফ্রেন্ড যারা ওরা আসতেছে। ও তো শুধু রাব্বি না, ও তো ভাঙ্গি রাব্বি। হ্যাঁ, তোর হাত ভাঙা কই ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ, সো ভাঙ্গি রাব্বি এবং আমরা সবাই পিউটিও আসতেছে এবং ঈদ উপলক্ষে আমাদের একটা ঈদ উপলক্ষে আমরা পিকনিক করেছি এবং পিকনিকের পাশাপাশি আমরা ভাবলাম যে বারবিকিউ, হোয়াই নট বারবিকিউ পার্টি। সো আপনারা আমাদের সাথে থাকুন। সো আমরা প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন চলে এসেছে আমাদের সবার প্রিয় পিলু, অ্যান্ড ও হচ্ছে হাত দেখাচ্ছে। এই যে আমাদের ভাজতে চলে আসছে। ভাজতে ইজ হেয়ার, দেয়ার ইজ নো ফেয়ার, রাইট? ভাজতে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস, যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসছে। আচ্ছা, আমরা হচ্ছে এটার মধ্যে মালটা দিব কারণ একটা ফ্লেভার নিয়ে আসার জন্য। এটা একটা নতুন একটা অ্যাডিশন অ্যাকচুয়ালি, কারণ ফ্লেভারটা দেওয়ার জন্য, ফ্লেভারটা আসার জন্য অনেকে অনেক কিছু ইউজ করে, বাট আমরা মালটা ইউজ করছি এবং বরাবরের মতো আলম কাজ করছে এবং আমাদের সাথে আছে পিউ, ইমন অ্যান্ড ভাজতে। বিষয়টা এই যে, আচ্ছা এটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস দিছো ব্রো? এই তোমার এই যে লাইট, এটার মধ্যে আছে আদা বাটা, আদা পেস্ট এবং রসুন পেস্ট আর একটু পেঁয়াজ। আদা, রসুন, একটু পেঁয়াজ এবং মাল্টার ফ্লেভার, এবং সাথে তুমি এখন দিলাম সরিষার তেল এবং লেবু, সরিষার তেল এবং লেবুর রস অ্যাড করবা, তাই তো? এবং এখানে আবার আঙ্গুর ফলটাও হচ্ছে আমরা অ্যাড করব। দেখবো যে আজকে ফ্লেভারটা কেমন আসে। এই যে এখন আমরা বারবিকিউ মশলাটা অ্যাড করব। আমরা ব্র্যান্ড যেটা হচ্ছে কোনো স্পন্সর নাই, ওয়ান অফ দা, কোনো ব্র্যান্ড দেখাচ্ছি না আমরা। স্পন্সর আসলে অবশ্যই আমরা দেখাবো। অবশ্যই উই আর ওপেন ফর স্পন্সরশিপ। এই যে এখন অ্যাড করে ওটার পরে লেবু অ্যাড করা হয়েছে। আর কি আছে এবং সাথে আমরা চিলি সস, ওয়ান টাইম প্লেটই তো নেওয়া হয় না। এটা হচ্ছে চিলি সস অ্যাড করলাম। হ্যাঁ, বাটিটা ধুয়ে টক দইটা একটু ফাটাও। এই আলম, ওয়ান টাইম প্লেট না হচ্ছে। এই যে এখন সয়া সস অ্যাড করলো। এই খড়িগুলো তো এতক্ষণে ফাটতে পারতা, এগুলো সব অ্যাকর্ডিং টু ওই নিচে নিয়ে যায় যতগুলা মাংসের পিস, আরে ভালো, ওর মধ্যে ততগুলা সয়া সস। এই যে এটা হচ্ছে কি অ্যাড করছো? লবণ, পরিমাণ মতো লবণ। এই লবণ পাউডারের মতো কেন, টেস্টিং সল্ট নাকি? হ্যাঁ, পরিমাণ মতো লবণ এবং সব ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা দেখাইছি ভাই। এখন এগুলো একটা মাখাচ্ছে। ও তোমার আবির কথা সহ্য হচ্ছে, আমি তো তোমার মতো এরকম উল্টাপাল্টা করতেছি না। এই যে আপনারা দেখছেন যে সো ইয়ামি, আলামিন বললো ইয়ামি। হ্যাঁ, এটা দেখে আসলে ইয়ামি মনে হচ্ছে এবং এখনই আলামিন খেয়ে ফেলবে, এটা আলামিন এখনই খেয়ে ফেলবে। এবং আরেকটা সয়া সস অ্যাড করতেছে। ম্যাগি দেবো একটা, রাইট? টেস্ট নষ্ট হয়ে যাবে ভাই, ম্যাগি দরকার নাই। আচ্ছা, এখন একটু ঝালের গুঁড়া অ্যাড করে দিলাম। লেখা আছে টক দই 1 কাপ। এখন একটু হলুদের গুঁড়া অ্যাড করছে 1 চামচ, 1 চামচ, বা আপনারা পরিমাণ মতো অ্যাড করে নেবেন আপনাদের
রেসিপি অনুযায়ী আর কি। লবণ এখানে হ্যাঁ লবণ। বাস আচ্ছা এখানে হচ্ছে টক দইটা ফাটানো দেখাচ্ছে আপনাদেরকে, টক দই কীভাবে ফাটাতে হয়, কারণ টক দই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস আমাদের এই বারবিকিউ করার জন্য, এবং আপনারা সবাই তো জানেন। দেখতে পাচ্ছেন যে টক দই প্রথমে ঢেলে নেওয়া হলো এবং এর মধ্যে লেবু দেওয়া হবে, রাইট? টকদের মধ্যে লেবু এখন দেবো না, এর মধ্যে তো লেবু দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে যেহেতু লেবু দেওয়া হয়েছে তো টক দই এবং মশলা টশলা আমি একবারে মাখিয়ে ফেলা হবে। তো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল মিক্সচার। এর সাথে কি আর কিছু অ্যাড করবা? ওকে, ও মিক্সার করতেছে এক জায়গায়, তুমি ক্যামেরা ধরে রাখছো আরেক জায়গায়। না না, আমি দুইটাই দেখাচ্ছি। এই যে এখন হচ্ছে মেরিনেট করবে, দেখতে পাচ্ছেন আমাদের সব ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে মেশানো হয়েছে। এখন হচ্ছে এগুলা এটার মধ্যে দিয়ে দেওয়া হবে, এবং আপনারা খেয়াল করে দেখেন যে মাংসের একটা কাটিং আছে, কারণ এটার মধ্যে যেন সব মশলাগুলো ঢুকে যায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাংসটা নিয়ে আসার পরে ধোয়ার পরে ছুরি দিয়ে একটু কেটে নিতে হবে যেন ভিতরের মশলাটা ঢুকে আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা কিভাবে করতে হয়, খুব ইফেক্টিভলি কিভাবে করতে হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সো দ্যাট এটা খুব তাড়াতাড়ি যেন মেরিনেট হয়ে যায়। এবং আমরা এটা বেশিক্ষণ, কতক্ষণ লাগে এটা মেরিনেট হতে আলম? যতক্ষণ রাখা যায়, যত বেশি যাবে তত হ্যাঁ, যত বেশি রাখা যাবে তত টেস্ট হবে, কিন্তু মিনিমাম 1 ঘন্টা, রাইট? ওকে, অনেক লেট হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে আমরা আধা ঘন্টা আজকে রাখবো, কারণ আজকে এমনি অনেক লেট হয়ে গিয়েছে। না না, বাইরেই থাকবে। বারবিকিউ মশলাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক না? হ্যাঁ, তারপর বাড়ির থেকে একটু আদা রসুন পেস্ট, হলুদ এবং ঝালের গুঁড়ো, বা সেগুলোই, লেবু। এই যে দেখেন এখন আমরা বারবিকিউর জন্য যে কয়লাটা প্রস্তুত করছি, ঠিক না? এই আগুনের অনেক জোস কিন্তু শট নেওয়া যেতে পারে। তোমার কাছে কি মনে হচ্ছে যে মেরিনেট হয়ে গেছে না? হ্যাঁ, মনে হচ্ছে কি হয়ে গেছে পুরো। আচ্ছা, এটা তো ফ্রিজিং এ রাখা হয়েছিল না? হ্যাঁ, ফ্রিজে রাখছিলাম। আচ্ছা, এখন এই আগুনটা স্টেবল হওয়ার পরে, মানে সবকিছু আগুন নিভে যাওয়ার পরে যখন এরকম লাল হয়ে যাবে কয়লার মতো, তখন তুমি এটা প্লেস করতেছো, রাইট? যেন ওভারবার্ন না হয়। জি, মানে পুড়ে যাতে না যায়। আচ্ছা, এই আগুন থেকে নেটটা কতটুকু ডিসটেন্সে রাখলে ভালো সবচেয়ে? এমন ভাবে রাখতে হবে যাতে তাপটা লাগে। আচ্ছা, কিন্তু আবার অতিরিক্ত না যেন নাও লাগে। হ্যাঁ, ওগুলো পরে, ওগুলো সাইডে ফাঁক ফুক থাকলে তখন দিবে। আগে বড় বড় তো হিটে পুরানি। আর এর আগে তুমি নেটের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, যেন লাগে না যায়। একবারে তো হবে না। ওই থাক, আচ্ছা এটি পরে দিস। দাও মাঝখানে, দাও মাঝখানে আরেকটা দাও, এই মাঝখানে একটা দাও। হলে দিতে পারো না, পুরো দাও মাঝখানে। এই যে এখানে একটা যাবে তো, এবার ছোট ছোট কিছু আছে, ওকে ফাঁকে ফাঁকে দিয়ে দিই। আপনি কি করেন? হ্যাঁ হ্যাঁ, এসব ফেলবা না ভুলেও। আমাদের বারবিকিউ অলমোস্ট ডান। আপনারা দেখতে পাচ্ছেন এটার যে অরিজিনাল যে চেহারা সেটা চলে আসছে। এই যে ভিতরে এখনো কিছু অংশ বাকি আছে, সেজন্য এখন উপরে রাখা হয়েছে। আচ্ছা, এই ইয়েটা গোলাপি গোলাপি লাগতেছে কেন? আগুনটা ক্যামেরার মধ্যে গোলাপি লাগতেছে। হ্যাঁ, এই যে দিস ইজ ভেরি গুড। অন্ধকার আসবে কিন্তু উপরে জায়গা কত হইছে আলামিন, তোর কি মন লাগিছে? এই যে কেমনে হইলো? ও লাগে কইলো যে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর কিছু লাগবে না, এইসব বাদ দাও তো। সো আপনারা ওভারঅল প্রসেসটা দেখছেন যে কিভাবে বারবিকিউ করতে হয়, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করলাম। এবং চেষ্টা করবেন এটা যখন এর উপরে কয়লার উপরে দিবেন তখন একটু বাতাস দেওয়া, সেটা হচ্ছে আপনি এই যে বাতাসের সিস্টেমটা, বাতাসটা বা মশলা দিয়ে দাও একটু। বাতাস দিচ্ছে ফ্যান দিয়ে। মানে প্রসেস রানিং।
এন্ড ব্রাদার, এখানে আমাদের সব ফ্রেন্ডরা চলে এসেছে। দেখেন এখানে আলম রান্না করছে, এদিকে আছে আলামিন, এদিকে রাজন, তারপরে এই যে আছে ইয়ো হানি সিং ভেটুল, এবং হচ্ছে তারপরে এটা হচ্ছে আমি কিছু বলি না কিন্তু ইমন, এবং এটা হচ্ছে বারবিকিউ, মুরগির বারবিকিউ ঐতিহ্যবাহী, এটা সম্পূর্ণ হয়েছে। এখন এটার উপরে হালকা একটু টেস্টি সল্ট তো না, এটা নুডল। এখন এটা পরিবেশন করে আমরা এখন এটা খাবো। ম্যাজিক মশলা, ওই ম্যাগি মশলা। সো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব প্রস্তুত। এখন আমরা খাওয়ার জন্য সবাই রেডি। এই যে প্লেট হাতে করে সবাই দাঁড়িয়ে আছে। ওকে, প্লেট হাতে করে ভিক্ষা করতে যাচ্ছিস নাকি সব? হ্যাঁ, সবাই ভিক্ষা। এখন আমরা এই যে মুরগির জন্য ভিক্ষা করছি। ওকে, থ্যাংক ইউ। এই ছিল আজকের ভিডিও। মানে অরিজিনাল বারবিকিউ টেস্ট সবাই আশা করি ভিডিওটা দেখে অনেক মজা পেয়েছেন, আর মজা পাইছেন না? আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম বানানোর। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যখন বাইরে কোথাও একসাথে আড্ডা দিবেন বা সেই সময়। সো ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ। এবার আপনাদের সামনে আমরা খাবার পরিবেশন করব এবং খাবারের একটি শর্ট রিভিউ দিব। আমাদের রিভিউতে থাকবে আমাদের সিজন যে এতক্ষণ ধরে ভিডিও করতেছিল, সে এখন খেয়ে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি মতামত নেওয়া হবে। এক একজনের এক এক রকম মতামত থাকতেই পারে। এটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটা দেখতে যেমন ডিলিশিয়াস, আই হোপ ভালো লাগবে সবার। এখন আমরা এটা খাবো, খেয়ে এটা রিভিউ দিব। সবাই খাচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ, বাঁচতে সস দিয়ে বেশি মজা লাগতেছে না? এই সসটা কি আলম বানাইছে না? না, এই সস পিউ, রাজন, টমেটো সসটা। ব্রাদার, ওকে গ্রেট। এ ভাইস্তে কোত কাকা, তুই যে এত মনোযোগ দেখাচ্ছিস কেন? খাবার ভালো হয়নি? অপরন্ত সুন্দর হয়েছে। আর আচ্ছা, অপরন্ত সুন্দর। মাংসটা দেখেছেন সবাই? এই যে মাংসটা একদম সফটলি, মানে হাত দিলে কেমন দেখি আমাদের নিয়ে আয়, এদিক নিয়ে আসবি তো দেখি কেমন করে খাইছিস। দেখি একটু নিয়ে আয়, একটু দেখি কেমন নিবি, সরবি, সস লাগাবি, কেবল খাচ্ছিস। আর এই যে খাইছি, পড়ছি আর খাচ্ছি।